সপ্তাহের প্রথম দিকে কার্যদিবসে দেশের শেয়ার বাজারে সূচকের সামান্য ঊর্ধ্বগতি দেখা গেলেও সামগ্রিক চিত্রে অস্থিরতা ও সতর্কতার ছাপই বেশি স্পষ্ট। বড় মূলধনী কিছু শেয়ারের দামে উত্থান সূচককে ইতিবাচক রেখেছে, কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতন বাজারের ভেতরের দুর্বলতাকেই সামনে এনেছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর প্রধান সূচক DSEX 1.91 পয়েন্ট বেড়ে ৫,৪৬৭.৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ব্লু চিপ ভিত্তিক ডিএসই 30 সূচক ৬.৩২ পয়েন্ট বেড়ে ২,১০৪ পয়েন্ট অতিক্রম করেছে। তবে শরিয়া ভিত্তিক DSES সূচক সামান্য কমেছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৮৮টি প্রতিষ্ঠান। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টির। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ কোম্পানির শেয়ার দর কমলেও সূচক কিছুটা বেড়েছে, যা ইঙ্গিত দিচ্ছে বড় ও প্রভাবশালী কোম্পানির শেয়ারে সীমিত কেনাকাটার প্রভাব। লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৬৮ কোটি টাকায়, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ৮ কোটি টাকা বেশি। টানা দরপতনের পর এই সামান্য গতি বাজারে আংশিক স্থিতিশীলতার বার্তা দিলেও তা শক্তিশালী প্রত্যাবর্তনের ইঙ্গিত নয়। ডিএসই এর ব্লক মার্কেটে ২৫টি কোম্পানির ৪১ লাখের বেশি শেয়ার ৫৪ বারে লেনদেন হয়েছে। মোট লেনদেনের মূল্য ১৬,৫৪ লাখের বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সাইফ পাওয়ারটেকের শেয়ার প্রায় ৯ কোটি টাকার। এছাড়া ফাইন ফুডস এবং মিথুন নিটিং এর উল্লেখযোগ্য লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা, খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাগ, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং সামিট অ্যালায়েন্স পোর্ট। বড় অঙ্কের লেনদেন হলেও সব কোম্পানির দর বাড়েনি, যা বাজারে বাছাই করে বিনিয়োগের প্রবণতা বাড়ার ইঙ্গিত দেয়। বাজারে চাহিদা সরবরাহের ভারসাম্যহীনতার চিত্রও স্পষ্ট। 10টি কোম্পানি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় উঠে বিক্রেতা সংকটে হলটেড হয়েছে। এর মধ্যে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল, অ্যাপোলো ইস্পাত, জাহির স্পিনিং, বিআইএফসি, ইন্টারন্যাশনাল লিজিং ও পিপলস লিজিং প্রভৃতি। অধিকাংশই আর্থিক খাতভুক্ত, যা ইঙ্গিত দেয় কম দামে পড়ে থাকা শেয়ারে কিছু বিনিয়োগকারীর আগ্রহ ফিরছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ CSE এর সূচক ২২ থেকে ৪৬ পয়েন্ট পর্যন্ত কমেছে বিভিন্ন দিনে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে দরপতন হওয়া কোম্পানির সংখ্যাই বেশি। লেনদেনের পরিমাণ সামান্য বাড়লেও সামগ্রিক প্রবণতা নিম্নমুখী। বাজার বিশ্লেষকদের মতে বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠনে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর কমিশনের শীর্ষ পদে পরিবর্তন ও লবিং এর খবর বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। বাজার অংশীজনরা চাইছেন স্বচ্ছ, স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়ন্ত্রক কাঠামো। বর্তমান বাজারের চিত্রে বড় ধরনের ধসের আলামত নেই, তবে শক্তিশালী উত্থানের ভিত্তিও তৈরি হয়নি। বিনিয়োগকারীদের একটি অংশ রমজানকে সামনে রেখে নতুন বিনিয়োগে সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যদিকে কিছু স্বল্প মূল্যের ও আর্থিক খাতের শেয়ারে সীমিত জল্পনা দেখা যাচ্ছে। সব মিলিয়ে বাজার এখন অস্থির কিন্তু নিয়ন্ত্রিত অবস্থায়। সূচকের সামান্য উত্থান বাজারের গভীর দুর্বলতা আড়াল করতে পারছে না। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজন ধারাবাহিক নীতিগত স্থিতিশীলতা, স্বচ্ছ নিয়ন্ত্রণ এবং বিস্তৃত অংশগ্রহণ। শেয়ার বাজার এখন না পুরোপুরি ঊর্ধ্বমুখী, না বড় ধসের মুখে, বরং এক ধরনের সতর্ক, অপেক্ষাকৃত নিস্তেজ ছন্দে চলছে। সূচকের সবুজ সংকেতের আড়ালে দরপতনের বিস্তৃতি বলছে আস্থা এখনো ভঙ্গুর। সামনে টেকসই ইতিবাচক প্রবণতা তৈরি না হলে বাজারে বড় উত্থান দেখা কঠিন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।